বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারের দরকার, গণপরিষদ নির্বাচন। মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না, বললেন আমিনুল হক। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানাবো, এত কিছুর পরেও আওয়ামী লীগের শিক্ষা পরিবর্তনের কোনো লক্ষণ নাই, মন্তব্য করেছেন মুজিবুর রহমান মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। কূটনীতিকদের সঙ্গে ইফতারে নাহিদ। বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারের দরকার, গণপরিষদ নির্বাচন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কেবল নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারি। বিদ্যমান সংবিধান ত্রুটিপূর্ণ, এটি সংস্কারের দরকার, গণপরিষদ নির্বাচন। রাজধানীর একটি হোটেলে বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের নিয়ে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। নাহিদ বলেন, এনসিপি ৩টি বিষয় নিয়ে কাজ করছে, তা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার ও সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। তিনি জোর দিয়ে বলেন, এনসিপি একটি দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বপ্ন দেখে। আমাদের সংস্কার এজেন্ডা উচ্চাকাঙ্ক্ষী, তবে প্রয়োজনীয়। আমাদের লক্ষ্য বিচারহীনতার সংস্কৃতি ভেঙে ফেলা এবং রাজনৈতিক ব্যবস্থাকে মৌলিকভাবে পুনর্গঠন করা। এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে নাহিদ বলেন, আমরা জানি এই যাত্রা কঠিন হবে, তবে আমরা এটাও জানি যে বাংলাদেশ প্রস্তুত। আমাদের জনগণ কেবল পরিবর্তনই নয়, বরং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ চায়। সবশেষে নাহিদ ন্যায় বিচার, মানবাধিকার ও রাজনৈতিক ঐকমত্যের উপর প্রতিষ্ঠিত একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের এনসিপির সঙ্গে হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি জাতি যা সংগ্রামের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে। ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পর্যন্ত আমাদের জনগণের প্রতিটি প্রজন্ম স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেছে। আমরা আজ এখানে সেই ইতিহাসের উত্তরাধিকারী হিসেবে এবং তার অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণে দৃঢ় প্রতিজ্ঞ একটি নতুন প্রজন্ম হিসেবে দাঁড়িয়ে আছি। আমরা গাজায় বেসামরিক নাগরিকদের উপর চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের চোখের সামনে যে মানবিক সংকট দেখা দিচ্ছে, তা আমাদের সম্মিলিত বিবেকের উপর একটি কলঙ্ক। আমরা বিশ্বাস করি, প্রতিটি জাতি, প্রতিটি দায়িত্বশীল রাজনৈতিক শক্তির এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না, মন্তব্য করেছেন আমিনুল হক। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসররা বসে আছে। তারা দেশের শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। সোমবার দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর পল্লবী আদাবর থানার 5টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কারণ নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশে যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে, এজন্য স্বৈরাচাররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গত ১.৫ যুগ ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, কিন্তু ষড়যন্ত্রকারীরা ও স্বৈরাচারের দোসররা এই অন্তর্বর্তী সরকারের ভিতরে ঢুকে তাদের নির্বাচন না দেওয়ার জন্য বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি ভোটের জন্য রাজনীতি করে না। জনগণের জন্য দায়বদ্ধতা নিয়ে বিএনপি জনগণের পাশে থেকে রাজনীতি করে। কারণ বিএনপি বিশ্বাস করে, বাংলাদেশের সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়তে চায়। সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, বলেছেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল, আজকে আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, সেজন্য সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করার একটা হীন অপচেষ্টা করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আজকে অত্যন্ত সুচতুরভাবে একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্ত হচ্ছে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করার, দেশকে আবার বিপথে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এত কিছুর পরেও আওয়ামী লীগের শিক্ষা পরিবর্তনের কোনো লক্ষণ নাই, মন্তব্য করেছেন মুজিবুর রহমান মঞ্জু। এত বড় গণ-অভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নাই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এবি পার্টি আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সোমবার বেলা ২টায় বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগপন্থী বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বলা হয়, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সব খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে। এসব হাস্যকর প্রহসন ও তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, এত বড় গণ অভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষা গ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নাই। গণ অভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এ সময় জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।